হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং বন্ধুরা। দেখতে পাচ্ছ ছেলের আজকের রিয়াকশানটা, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাও। ছেলেকে দুধের বাটিটা দেখাতে ছেলের দুধ আজকে পছন্দ নয়, সে ম্যাগি খাবে। কেনই বা খাবে? রোজ রোজ যদি মাম্মাম তার সন্ধেবেলা ঘুম থেকে উঠতেই দুধ ধরিয়ে দেয় আর বিস্কিট ধরিয়ে দেয়, সে কি খাবে? ও বাচ্চা বলে কেউ কি বলতে পারবে না? যাই হোক, আমরা বড়রা আমরাই মুখ চেঞ্জ করে করে নানা রকম খাবার খাই। তো আজকে আমি নতুন স্টাইলের একটা ম্যাগি করে বানিয়ে ছেলেকেও একটু খাওয়ালাম, সাথে আমিও খাবো। দুটো ম্যাগি করেছিলাম, প্রথমে বয়েল, তারপরে আমি যেহেতু এরকমভাবে বানাচ্ছি বলে আমি ভাবলাম আমিও খাবো, তো আরেকটা ম্যাগি বয়েল করতে বসিয়ে দিলাম। সাথে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, পেঁয়াজ আর একটু গাজর, টমেটোও কুচিয়েছি, আর একটু গাজর আর এই পেঁয়াজটা ভাজা ভাজা করতে দিয়েছি। তার মধ্যে একটু দিয়ে দিয়েছি নুন, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা আর গাজরটা সেদ্ধ হয়ে যায়। তারপরে উপরে দিয়ে দেব টমেটো কুচি আর দুটো আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। যেহেতু ও ছোটো, অত ঝাল খেতে পারে না, তাই ভাবলাম যে অল্প দুটো নিলে না হলে টেস্ট লাগবে না, আর ম্যাগি মশলাতে তো ঝাল থাকে না, তাই দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। যাই হোক বন্ধুরা, আদা রসুনের পেস্ট ছিল কিছুটা, সেটা ভাবলাম একটু দিয়ে দিই। কেন বলো তো? যেহেতু ডিম পড়বে, একটা আঁশটিনি গন্ধ ছাড়ে, তাই আমি একটুখানি আদা রসুনের পেস্ট, বাবু সব কিছুতে ডিম যেটাতে থাকে আমি একটু ইউজ করি। অপশনাল, তোমরা নাও ইউজ করতে পারো। এরকমভাবে ম্যাগি কে কে বানিয়ে খাও মাঝের মধ্যে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। এর মধ্যে ডিমটা যেহেতু দিয়েছি, তাই আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি। কেন বলো তো বন্ধুরা? হলুদটা দিলে নাকি শুনেছি, মায়ের মুখ দিয়ে শোনা, যে নাকি ডিম দিলে আঁশটিনি একটা গন্ধটা, সেই স্মেলটা থাকে না। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ ম্যাগি রেডি, আর ছেলের কথাটা শোনো কীরকম। এবার থেকে তুমি এরকমই ম্যাগি করে দেবে। এটা ভালো লেগেছে? দারুণ হয়েছে। ওরে বাবা!